নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মমতা ব্যানার্জি এবার কি করবেন? হাজার চেষ্টা করেও সিএকে তিনি আটকাতে পারেননি। এবার তিনি এসআইআরও আটকাতে পারবেন না। আজ মোটামুটি ঘোষণা হয়ে গেল যে এসআইআর এবার হচ্ছেই, আর কিছু করার জায়গা নেই। হাজার চেষ্টা করেও মমতা ব্যানার্জি কি পারবেন আটকাতে এসআইআরকে? সবচেয়ে বড় প্রশ্নটা আজকেই উঠে গেল, এবং এরপর আমরা দেখব মমতা বন্দ্যোপাধ্যায় কত দম আছে এসআইআরকে আটকানোর। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আজকে একটা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, যেটা এই মুহূর্তে চারদিকে ছেয়ে গেছে, এবং সেটা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশন একটা ব্রেকিং নিউজ। কি ব্রেকিং নিউজ দেখুন। ভারতের নির্বাচন কমিশনের বড় ঘোষণা। ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের নির্দেশ দিয়েছে যে দ্রুত শেষ করতে হবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকার বিশেষ পুনর্মূল্যায়নের প্রস্তুতি। এই বৈঠকটি হয়েছে নয়াদিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্টে। সভাপতিত্ব করেছেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সঙ্গে ছিলেন কমিশনার সুখবীর সিং সন্ধু ও বিবেক যোশী। 2 দিন ধরে চলা এই সম্মেলনে প্রতিটি রাজ্যের সিইও ভোটার তালিকার অগ্রগতি জানায়। কমিশন জানায় এবার দেশ জুড়ে ভোটার তালিকা আরও নির্ভুল ও স্বচ্ছ করা হবে, বিশেষ করে যে রাজ্যগুলোতে শিগগির ভোট হতে পারে, যেমন আসাম, তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ ও পুদুচেরি। সেখানে সংশোধনের কাজ চলছে কিন্তু জোর কদমে, অর্থাৎ কাজ কিন্তু চলছে ভেতরে ভেতরে। এবার একদম সম্পূর্ণভাবে নামাবে। উদাহরণস্বরূপ এখানে উল্লেখ করা হয়েছে যে বিহারে সাম্প্রতিক এসআইআর এর পর প্রায় 65 লক্ষ পুরনো ভোটার বাদ গেছেন, আর 21.53 লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে। কমিশনের লক্ষ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে একটি নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা, যেখানে প্রতিটি যোগ্য নাগরিকের নাম থাকবে, অযোগ্য কেউ থাকবে না। অর্থাৎ দেশ জুড়ে এখন শুরু হচ্ছে ভোটার তালিকা হলো একদম পুরোপুরি, যাকে বলা যায় নির্বাচন কমিশন চাইছে যে নির্বাচনের আগে যে সমস্ত জায়গায় নির্বাচন আসবে, যে পরে নির্বাচন আসবে, তার আগে সব জায়গায় যাতে এই চূড়ান্তভাবে এসআইআরটা হয়ে যায়। অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু নির্বাচন আসছে, তাই তার আগে এখানে এসআইআরও হবে, এবং সেটার দিনক্ষণ আগামী দিনে নিশ্চয়ই জানা যাবে। তবে নভেম্বর ধরে কিন্তু চলা হচ্ছে, যেটা সবাই জানাচ্ছে। এই ব্রেকিং নিউজটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে? এই রাজ্যে এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেবেন না? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করতে দেবেন না যতই বলুন, তিনি জানেন আটকাতে তিনি আর পারবেন না। আজকের এই ঘোষণার পরে দেখতে দেখতে এসে যাবে নভেম্বরে সেই দিন, যেদিন কিন্তু শুরু হয়ে যাবে এই রাজ্যে এসআইআর, এবং এসআইআর চলবে 100 দিন ধরে। এই 100 দিনের মধ্যে এসআইআর হবে, এবং এই রাজ্যেও বহু ভুয়ো ভোটার, মৃত ভোটার, ডবল এন্ট্রি হওয়া যাওয়া ভোটার বাদ হয়ে যাবে। অর্থাৎ পরিষ্কার করে একটা তালিকা আসবে, যে তালিকায় আমরা দেখতে পাবো বাইরের দেশ থেকে আসা কোনো অনুপ্রবেশকারী ভোট দিচ্ছে না। মানে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদের আর ভোট দেওয়ার জায়গা থাকবে না। কোথাও কিছু নেই, কেউ মারা গেছে তার জায়গায় কেউ ভোট দিয়ে দেবে, সে জায়গা থাকবে না। একবার ওই রাজ্যে ভোট দিয়ে আসছে, একবার এই রাজ্যে ভোট দেবো, একবার এখানে ভোট দিচ্ছে, একবার ওখানে ভোট দেবো, গল্প শেষ। আমি মেদিনীপুরে ভোট দিয়ে আবার হাওড়া এসে ভোট দেবো, গল্প শেষ। সব গল্প শেষ হতে চলেছে, কারণ এসআইআর হবে। আর এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি ঘাবড়ে গেছেন। এসআইআর নিয়ে দেখবেন সবচেয়ে বেশি চিৎকার করছে কিন্তু তৃণমূল কংগ্রেস। দুর্ভাগ্য আমাদের যে এই রাজ্যে সিপিএম এবং কংগ্রেস, যারা এসআইআর দেখেছে করিয়েছে 2002 অর্থাৎ 2002 সালে, তারা পর্যন্ত কিন্তু চিৎকার করে বলছে না যে এসআইআর করতে হবে। তারাও জানে বাংলাদেশ থেকে আসা হুজুর খেজুরের বাচ্চারা, মানে অনুপ্রবেশকারী মুসলমানরা এবং রোহিঙ্গার বাচ্চারা যারা ঢুকে রয়েছে এই রাজ্যে এবং এই দেশে, যারা ভোট দিচ্ছে, তাদের ভোট যদি তাদের দিকে চলে আসে, যদি বলি না তোমরা দেবে না এসআইআর করতে বলি, তাহলে কিন্তু তাদের হাত থেকেও ভোট চলে যাবে। তাই তারা সবাই মিলে কিন্তু সম্মিলিতভাবে একই জিনিস বোঝাচ্ছে যে এসআইআর করা যাবে না। অথচ একবারও তারা জোর গলায় বলছে না যে এসআইআর করলে কিচ্ছু হবে না, বলছে না। কারণ তারা জানে এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই, এই জায়গা হলে তাদের একমাত্র সুবিধা আছে। আর তারা চায় যেভাবেই হোক তৃণমূল যেন ক্ষমতায় থাকে। তৃণমূল ক্ষমতায় থাকলে তাদের কিন্তু পোয়া বাড়ো। তারা রুটিয়ে দেয় বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং আছে, কিন্তু তারা কার্যত একটা সেটিংয়ের বাতাবরণ নিজেরা তৈরি করে রেখেছে। তাই আজকে এসআইআর নিয়ে তারা কিন্তু সোচ্চার হচ্ছে না। তাদের উচিত দাবি তোলা এসআইআর করতে হবে, অর্থাৎ এসআইআর করা দরকার আছে, না তারা বলছে না।
এসআইআর গোটা দেশ জুড়ে হবে, প্রত্যেকটা রাজ্যে এবার এসআইআর হবে, এবং তার মধ্যে সবচেয়ে প্রথম তালিকায় থাকবে কিন্তু পশ্চিমবঙ্গ। যেহেতু পশ্চিমবঙ্গে 2026 ইলেকশন আছে, আরও অনেকগুলো নির্বাচন আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে আগে আসবে পশ্চিমবঙ্গের নির্বাচন। তাই এসআইআর এই রাজ্যে হবেই, এবং নভেম্বর থেকে শুরু হবে বলে আমরা সবাই জানি। নভেম্বরে কোন দিন থেকে শুরু হবে সেটা হয়তো আর 2-1 দিনের মধ্যে জানতে পারবো। এই রাজ্য যে তৈরি হয়ে রয়েছে এটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছে, অর্থাৎ রাজ্যে যে নির্বাচন কমিশনার আছে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে এই রাজ্য তৈরি হয়ে রয়েছে এসআইআর করার জন্য। অর্থাৎ এই রাজ্য তৈরি, এই রাজ্যে মূল ভোটাররা যারা অরিজিনালি ভোটার, মানে আমি আপনি, মানে আপনার আমার কথা বলছি আমি, আমরাও কিন্তু প্রস্তুত হয়ে আছি, আমরা রেডি হয়ে আছি যে হ্যাঁ স্বচ্ছ একটা ভোটার তালিকা তৈরি হোক। ঠিক বলছি কিনা? আপনি চান না যে মৃত ভোটাররা ভোট দিতে আসুক শুধুমাত্র ভোটের দিন? এটা আপনি মানছেন? চান কি আপনি? উত্তর হচ্ছে না, আপনি চান না। আপনি যেভাবে চান না বাংলাদেশ থেকে আসা কোনো মুসলমান, অনুপ্রবেশকারী মুসলমান তারা এসে এই দেশে ভোট দিক, চান আপনি? উত্তর হচ্ছে না। আপনি যেভাবে চান না রোহিঙ্গা মুসলমানরা আমাদের দেশে এসে ভোট দিক, কারণ এরা ঢুকে পড়েছে। অনেকেই বলছে এরা ঢুকে পড়েছে, এরা থেকে যাক। থেকে যাক? অনুপ্রবেশকারীরা এই দেশে থেকে যাবে? অনুপ্রবেশকারীরা এই দেশে এসে ভোট দেবে? যেভাবে এই রাজ্যে একের পর এক নকল ডকুমেন্টস এবং ডকুমেন্টস তৈরি করে ফেলছে, বেশ কিছু জায়গায় নকল ডকুমেন্টস দিয়ে আধার কার্ড করে ফেলছে, ভোটার কার্ড করে ফেলছে, যে যেখানে পাচ্ছে পয়সা খরচা করে ফেলছে, জাল সব কিছু হচ্ছে। এই করে এই রাজ্যে ঢুকে তারপর গোটা দেশ জুড়ে একদম উই পোকার মতো ঢুকে পড়ছে এই সমস্ত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানরা এবং রোহিঙ্গা মুসলমানরা। বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে গেছে। আপনি এলাকায় এলাকায় দেখবেন এমন কিছু মুখ, যে মুখগুলো আপনি কোনোদিন বাপের জন্মে দেখেননি, তারা এখন এসে গেছে। তারা কোথা থেকে এলো? এই প্রশ্নগুলো করা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন কারবারের মধ্যে ঢুকে রয়েছে তারা, এবং এরা ভোট দিচ্ছে। অন্যান্য রাজ্য থেকে এরা খেদানো শুরু হয়ে গেছে এবং পালিয়ে আসছে, এবং এই রাজ্যে এসে ভিড় করছে। তাই এই রাজ্যে এসআইআর করতে দেবো না বলে মমতা ব্যানার্জি চিৎকার করছে। যে মমতা ব্যানার্জি একদিন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে চিৎকার করেছিলেন পার্লামেন্টে এবং কাগজে তোড়া ছুড়ে দিয়েছিলেন একদম স্পিকারের মুখের দিকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনুপ্রবেশ নিয়ে স্পিকটি নট, কোনো কথা বলছে না, উল্টে তাদের ভোট যাতে না বাদ হয়ে যায় তার জন্য চিৎকার করছেন। মুখে বলছেন একটাও যেন জেনুইন ভোটারের নাম বাদ না যায়। আরে একটাও জেনুইন ভোটারের নাম বাদ যাবে? বিহারে তো এসআইআর হলো, প্রায় 63 লক্ষ লোকের নাম বাদ গেছে, মানে যারা ভুয়ো ভোটার তাদের নাম বাদ গেছে, পুরো ঝেড়ে পুচে সাফ হয়ে গেছে। নতুন ভোটার যারা যুক্ত হয়েছে প্রায় 21 লাখের মতো। বাকি এই সমস্ত ছিল, এই সমস্ত মানে ডুপ্লিকেট ভোট, মৃত ভোট, এগুলো বাদ গেছে। তো বিহারে তো একটা স্বচ্ছ তালিকা তৈরি হয়েছে। এই রাজ্যে তালিকা স্বচ্ছ তৈরি হলে কি মুশকিল? আসলে স্বচ্ছতা এই রাজ্যে কেউ চায় না। চাকরি হোক তাতে দুর্নীতি থাকুক, যে কোনো কাজ দেখুন তাতে দুর্নীতি হবে, দুর্নীতি ছাড়া যেন হবে না। তাই ভোটার তালিকাতেও দুর্নীতি চাই, তাহলেই টেকা যাবে। এটাই মনে হয় ভেবে নিয়েছেন মমতা ব্যানার্জি, কিন্তু তার সেদিন আর নেই। এখন দেখার বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেন, কারণ এই রাজ্য কিন্তু এসআইআর হবেই হবে, গোটা দেশ জুড়ে হবে। তো এই রাজ্য কোন ছাড় মানতে হবেই। মমতা ব্যানার্জি তো কার্যত যেন দেশের বিরুদ্ধে যুদ্ধ করে দেবেন যদি না বলেন, আর সেটা তো হবে না। হলেও লাভ আমাদেরই। এই যে এসআইআর নিয়ে বিরোধিতা করলে আখেরে কিন্তু ক্ষতি হবে তৃণমূলেরই। অর্থাৎ তৃণমূল কিন্তু এখন সেই জায়গায় পড়ে গেছেন যেখানে গিয়ে এগোলেও কাটবে, পিছলেও কাটবে। মানে যদি এসআইআর হয় তাতেও তাদের ভুয়ো ভোটার বাদ যাবে, এসআইআর যদি না হয় তাহলে 356 ধারা জারি হয়ে যাবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট না হয়। আর নো এসআইআর নো ভোট, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তাই এসআইআর করতে দিতে হবে, না দিলেও বিপদ, করলেও বিপদ। এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেন এটাই দেখার বিষয়। চ্যালেঞ্জ রইল এবার গোটা দেশের তরফ থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারবেন? দম থাকলে আটকে দেখান, এসআইআর কিন্তু হবেই। কি বলেন আপনি? আমি কি এসআইআর পক্ষে আছি? যদি পক্ষে থাকেন জানাবেন যে হ্যাঁ এসআইআর হোক, আর যদি না থাকেন সেটাও জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকবেন। চলুন আসি এখনকার মতো দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।